আমরা মেয়েরা প্রিয় মানুষটার থেকে অনেকটাই আশা রাখি। সেই আশাটা যদি সম্পূর্ণ হয় তাহলে মনটা খুব খুশি লাগে, তাই না বলো? হ্যালো এভরিওয়ান, আমি মন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি আর আমার কর্তামশাই চলে যাচ্ছি একটু ঘুরু করতে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। তো সেই জন্যই আমরা বেরোচ্ছি। এখন বাজে সন্ধ্যা ৭টা। ইভানের বাবা ক্লাস থেকে আসার পরে আমাকে বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চলো আমরা আজকে বাইরে ডিনার করব, আর রাতে আর কিছু তোমার রান্না করতে হবে না। আমি বললাম তাই নাকি? তো যখন কথাটা শুনলাম তো আমার ভীষণ খুশি হলো মনটা। তো তারপরে চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে, এটা হচ্ছে ঢাকেশ্বরী গ্র্যান্ড কল্যাণীতে। তো ঢাকেশ্বরীতে অনেকবার খেয়েছি, আর ঢাকেশ্বরী গ্র্যান্ডটা নতুন ওপেন হয়েছে, সেই জন্য ভাবলাম এখানের খাবারের টেস্টটা দেখা যাক কেমন করে। তো সেই জন্য চলে এসেছি, আমরা বসেছি। তো এখানে দেখো ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে, তার আশেপাশে সুন্দর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো আছে, খুব সুন্দর লাগছিল। মানে নিজেকে অনেক স্পেশাল ফিল হচ্ছিল যে যাই হোক আমার বর সারপ্রাইজ করার জন্য এত সুন্দর একটা জায়গা নিয়ে এসেছে। তো মনটা ভীষণ 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 আনন্দে ভরে উঠেছিল আর কি। যাই হোক, তো আমার আবার এই সমস্ত জিনিস ভীষণ ভালো লাগে, আর সারপ্রাইজ জিনিসটা ভীষণ ভালো লাগে আর কি। যাই হোক, সুন্দর করে ডেকোরেশন করা আছে, হার্ট শেপের বেলুন টেলুন দিয়ে খুব সাজানো গোছানো আছে। সবাই আসছে কাপলরা দেখতে, খুব ভালো লাগছে। তো আমরা এসেছি, আসার পরে খাবার অর্ডার করব বলে ভাবছি। তো ইভানের পাপা বললো কী অর্ডার করবে, তারপরে মেনু কার্ড দেখা হচ্ছে কী অর্ডার করা যায়। তারপরে ওখানে একটা দাদা এসে বলল যে কাপেলদের কম্বো অফার আছে, সেই অফারগুলো তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো। তা আমি বললাম ঠিক আছে সেটাই নেওয়া হোক, কারণ আজকে স্পেশাল ডে বলে কথা। তো ওরা নিশ্চয়ই স্পেশাল কিছু ভেবে রেখেছে কাপেলদের জন্য। তো সেই জন্য তাদের কথা অনুযায়ী আমরা আর মেনু কার্ডের দিকে যাইনি, এই অফারে যেটা ছিল সেটাই অর্ডার করেছি আর কি। তো অর্ডার করার পর বসে আছি, অনেক ছবি তুলেছি, গল্প করেছি, আর ইভান তো দুষ্টুমি করেই যাচ্ছে জলের বোতল দেখে। তো ভীষণ ভালো লাগছে। আর ইভানের একটা গুণ আছে যে ওর সুন্দর জায়গায় নিয়ে গেলেও ভীষণ খুশি হয়, সেখানে গেলে একটু কান্নাকাটি করে না, একটু দুষ্টুমি করে, তো সেটা আমরা ম্যানেজ করে নিই আর কি। ওরও আমার মতো সাজানো গোছানো সুন্দর জিনিসপত্র ভীষণ ভালো লাগে, আর জায়গা সব কিছু মিলিয়ে আর কি সুন্দর, যে কোনো কিছুই ওর ভালো লাগে আর কি। আবার বলে যে খুব সুন্দর না আমি বললাম হ্যাঁ সুন্দর। তো আমরা পুরো মাঝখানে বসেছিলাম, আর সাইডে সব ডেকোরেশন করা আছে, আর সবাই বসেছে কাপলরা, আর ভীষণ 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 ভালো লাগছিলো। তো স্টার্টার হিসাবে এই যে চলে এসেছে আমাদের, হচ্ছে এটা কাবাব, চিকেনের রেশমি কাবাব, তারপরে পুদিনার চাটনি, তারপরে গ্রিন স্যালাড তার সঙ্গে স্টার্টার। তো তারপরে আস্তে আস্তে বাকি খাবারগুলো আর কি দেবে। তো আমরা ওয়েট করছি, আর চিকেনটা খেয়েই আমার মনে হচ্ছে পেটটা ভরে গেছে, কারণ স্টার্টার বেশি খেলে আর মেন কোর্সের দিকে যাওয়া যায় না। আমি তাও এক পিসই খেয়েছি। তো ইভানের পাপা বাকিটা খেয়েছে, আর ইভান তো ঝাল বলে খেতে পারেনি। আর আসছে বাকি কী আছে ডিনারে কী আছে অতটা মনে পড়ছে না। ফার্স্ট ছিল এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এর সঙ্গে ছিল পুদিনা চাটনি, স্যালাড। দেখো আমার বর আবার আমাকে খাইয়ে দিচ্ছে। তো ও আমার বাড়িতেও খাইয়ে দেয়, আর এখানে খাইয়ে দেবে আমি ভাবিনি, হঠাৎ করে পেছন থেকে এসে খাইয়ে দিচ্ছে আর কি। ইভানকে দিলাম, ইভান খেলো না। আজকের দিনটা সত্যি খুবই স্পেশাল মনে হচ্ছে নিজেকে, যে ইভানের পাপা নিয়ে এসেছে আমাকে এখানে। অন্যান্য বার সেরকমভাবে হয়তো সময় পায় না বা সুযোগ হয় না, সেই জন্য সেভাবে মানে সেলিব্রেট করতে পারি না আমরা। আর ইভানও অনেকটা ছোটো, হয়তো ঠান্ডার জন্য যেতে পারি না, কিন্তু এবারে খুব সুন্দরভাবে আমাদের সেলিব্রেশান করা হলো আর কি। ভালো লাগছিলো, আর সুন্দর মিউজিক বাজছিল, বেশ 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 ভালো লাগছিলো আর কি। যাই হোক, তো খাবারের টেস্টটাও খুব ভালো ছিল,
খেতে ভালো লাগছিলো। তারপরে খেতে খেতে মেজে মেন কোর্সের দিকে এসেছি। তো ফার্স্টে ছিল পোলাও, তারপরে ছিল দুটো কুলচা, মাটন, তারপরে ফ্রায়েড রাইস, তারপরে এই যে গোলাপ জামুন, অনেক কিছু খাবার, মানে সেভাবে সাজানো হয়নি, মানে ইভান ছিল আর আমাদের দুটো প্লেট করা ছিল, কিন্তু সেভাবে সাজানো হয়নি। তো খাবারও খুব ভালো ছিল। কুলচা আমি অল্প একটু নিয়েছিলাম আর বাকিটা ইভানের পাপাকে দিয়ে দিয়েছিলাম। আর ফার্স্ট চিকেনটা খাওয়ার পরে আর বেশি কিছু খেতে পারিনি। এই যে কুলচার সঙ্গে ছিল হচ্ছে ডাল মাখনি, তারপর ছিল বাসন্তী পোলাও, তারপর হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস, তার সঙ্গে ছিল হচ্ছে মাটন কষা, আর মিক্সড ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল চিকেন কষা। তো চিকেনের একটু ঝাল ঝাল চিকেন ছিল, সেখানে 4 পিস চিকেন ছিল, আর মাটন ছিল 2 পিস, আর হচ্ছে গোলাপ জামুন ছিল 2 পিস, এটা হচ্ছে, আর হচ্ছে গ্রিন স্যালাড ছিল, আর হচ্ছে আর একটু সত্যি আর কিছু মনে পড়ছে না, খাওয়ার সময় তাড়াতাড়ি করছিলাম। আর আমার তো পোলাওটা ভীষণ ভালো লেগেছে, মিষ্টি মিষ্টি, খুবই 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 পছন্দ। আমি সচরাচর বাসন্তী পোলাওটা খুব একটা পছন্দ করি না, মানে অনেক জায়গায় খেয়েছি যেমন চাল শক্ত থাকে, এই থাকে ওই থাকে, কিন্তু এখানে চালটাও খুব ভালো, আর তারপরে কাজু কিশমিশ ঘি সবটাই ব্যালেন্স করে দিয়েছে, খুবই ভালো লাগছিলো। আমি তো পোলাওটাই খেয়েছি, আর ফ্রায়েড রাইসটা ইভানের পাপা খেয়েছে, আর ইভান একটু খেয়েছে, আর আর আমি মানে শুধুই পোলাওটাই খেয়েছি আর কি, খুব ভালো লাগছিলো আর কি। ইভান পোলাওটা খায়নি, ফ্রায়েড রাইসটা খেয়েছে, ও ফ্রায়েড রাইসটা বেশি পছন্দ করে, ফ্রায়েড রাইস বিরিয়ানির চালটা দেখলে ও ওটাই পছন্দ করে আর কি, তো ওটাই খেয়েছে। আমি তো পোলাও খেতে ভালোবাসি, পোলাও শুধু খেয়ে যাচ্ছি। তারপরে একটা মাটন নিয়েছিলাম, তা মাটন তারপর অল্প একটু খেয়ে ইভানের পাপাকে দিয়ে দিয়েছিলাম। আমি বললাম চিকেন আছে এই জন্য আর কি। তো খাওয়া চলছে, আর বাকিরাও সবাই খাচ্ছে, দেখছি, ভালো লাগছে, ভিডিও করছি। আর ইভান তো সেই ফাঁকে দুষ্টুমি করেই যাচ্ছে। তো রাত হয়ে গেছিলো অনেক, কোথায় আর ঘুরতে যাব, ভাবলাম রেস্টুরেন্টেই ঢুকে যাই, খেতে খেতে তো অনেক টাইম লাগবে, আর বাচ্চা নিয়ে গাড়িতে ঘুরলে ঠান্ডাও লাগবে, সেই জন্য আর বেশি কোথাও যাওয়া হয়নি, আর সময়ও ছিল না, এখান থেকে আমাদের বেরোতেও অনেক টাইম লেগে যাবে, এই জন্য আর আমরা কোথাও যাইনি। যা করব বাড়িতে গিয়ে সেলিব্রেট করব, কারণ এখানে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ আবার ইভানের পাপা সকালে আবার বেরোতে হবে, সকালে ক্লাস আছে, সেই জন্য। আরও ক্লাস থেকে আসার পরেই আমাদেরকে নিয়ে এসেছে আর কি ডিনার করাতে। তো আমি ভীষণ খুশি। আরও ইভানও একটু ফ্রায়েড রাইস খেয়েছে, তো সেটাই খুশি, আর আমাকেও খাইয়ে দিয়েছে, ইভানের পাপাকেও খাইয়ে দিয়েছে। এর থেকে আর কি পাওনা থাকে, তাই না? ভালোবাসা দিবসে সব ভালোবাসা মানুষগুলো একসঙ্গে ভালোভাবে সেলিব্রেট করলে বেশ ভালোই লাগে, তাই না? যাই হোক, দিনটা খুব ভালো লাগলো। তো আমাদের খাওয়া দাওয়া করার পর আমাদের মিসিং ছিল নান রুটি। তো নান রুটিটা আমরা শেষ পাতে আমরা আবার বাটার নান রুটি অর্ডার করেছিলাম। তো সেটা দিয়ে আমি আবার ওই যে চানা মশলাটা ছিল সেটা দিয়েই খেয়েছি, বেশ ভালো লেগেছে। আর ইভান দেখো খাবার ছড়িয়ে ছিটিয়ে কী অবস্থা করেছে টেবিলের। আর ইভানের পাপাও মাটন চিকেন দুটোই খেয়েছে। খাওয়ার পরে আবার নান রুটি আমরা যে ঝোল ছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপরে গোলাপ জামুনটা আর খেতে পারিনি, ওটা পার্সেল করে নিয়েছিলাম। আর ইভানের পাপার দেখো একটা মকটেল অর্ডার করেছিল, সেই মকটেলটা দুজনে মিলে খাচ্ছে, ইভান আমাকে দিতে চাইছিল না আর কি। তো শেষমেশ আমি বললাম পাপা একটু দাও। তো তারপরে আমাকে একটুখানি দিল, তারপরে আর দিচ্ছে না, দেবে না। তো ভাবলাম যে না তুই খা, আমার তোকে দিতেই হবে না, যা। তো বেশ ভালোই লাগছিলো, দেখো হাগুরের মতো তাকিয়ে রয়েছি, বাচ্চাদের মতো দেয় না। তো তারপরে ওরা খাচ্ছিলো, আমি আবার একটু ভিডিও করে নিলাম, এখানে একটু ছবি তুললাম আর কি। যাই হোক, এবারে যাব বাড়ির দিকে, বেরোচ্ছি। তো বেরোনোর পথে আমরা ভিতরে ঢুকেছিলাম, আর বাইরেও অনেকে খাচ্ছে, বাইরেও অনেক জায়গা আছে, তো সেখানে লাইটটা আছে, আর ভিতরে একটু অল্প লাইট দিয়ে সুন্দর করে আর কি সাজানো আছে। তারপরে বাইরেটা দেখো কি সুন্দর ডেকোরেশন করে, এখানে এসে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, যেটা হয় আর কি। ভালোই লাগছে, সুন্দর জায়গা দেখলে একটু ছবি তুলতে ইচ্ছা করে, ভিডিও করতে ইচ্ছা করে আর কি।
তো ইভানের পাপাকে বললাম চলো আমার তরফ থেকে আজকে আইসক্রিম খাওয়াবো তোমাকে, কিন্তু ইভানের পাপা বললো যে না অনেক রাত হয়ে গেছে, আমার ক্লাস আছে, আর যেতে হবে না, চলো বাড়ি যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো। আর অবশ্যই 10:30 বেজে গেছে, আর আইসক্রিমের পার্লারটাও বন্ধ হয়ে গেছিলো। যাই হোক আর আইসক্রিম খাওয়া হয়নি। দেন আমরা অনেক ছবি ভিডিও করলাম, তারপরে এই যে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে একটু ভিডিও করছি, রিলস করছি, আর ইভানের পাপা দেখো হঠাৎ করে পেছন থেকে এসে আমাকে এই দেখো সারপ্রাইজ করে দিয়েছে গোলাপ দিয়ে। ভীষণ খুশি। তারপরে দেখো আবার গিফটও আছে, সারপ্রাইজ গিফট। দেখে নাও কী আছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো নেল পলিশ আছে একটা, আর একটা আছে ছোট্ট একটা কানের। তো ভীষণ খুশি হয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, তোমরা সবাই ভালো।